একটু ভাব করে নিতে পারো না? তাহলে তো আমি, তুমি, হিরো আঙ্কেল সবাই একসাথে থাকতে পারি। হিরো আঙ্কেল আর সবসময় এরকম স্যাড হয়ে থাকবে না। জানো তো মাম্মা, হিরো আঙ্কেলকে স্যাড দেখলে না আমার খুব কষ্ট হয়। তোরি, আমি তোমায় প্রমিস করছি তোমার হিরো আঙ্কেলকে আমি আর কোনোদিনও কষ্ট পেতে দেব না। সত্যি 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 সত্যি। বসো। উফ, আবার কি হলো? তুমি বলো তো, হিরো আঙ্কেলের সাথে তুমি ভাব করে নেবে, প্রমিস? কি হলো, করো। তোরি, তুমি কিন্তু আর প্রমিস ভাঙতে পারবে না। সারাক্ষণ শুধু এই ছাইপাশ গেলা তোমার আমি বন্ধ করছি। তেজ বসু মল্লিক, তোমার এই ছাইপাশ নেশা কি করে ছাড়াতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। সুধা, সুধা, সুধার কথা ভাবছি কেন? সুধা তো নেই, মরে গেছে, ছেড়ে চলে গেছে আমাকে। আমাদের সম্পর্কের ভিত ছিল বিশ্বাস, আর যখন সেই বিশ্বাস নেই তখন এই সুধাময়ীও থাকবে না তেজ। এই বাড়ি, এই পরিবার তোমার, এতে আমার আর কোনো অধিকার নেই। তাই আজ সুধাময়ী সব ছেড়ে চলে যাচ্ছে। অফিসার, এনাদের এক কাপড়ে ওই যে বললাম ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিন প্লিজ। তুমি কেন নেই সুধা? তুমি থাকলে তো একসাথে লড়াইটা জিততে পারতাম। আমরা জিতবই তেজ, আমি তোমার পাশে আছি। এটা খালি হলো কি করে? এবার দেখি তুমি কি করে সব ছাইপাশ গেল। এটা কে খালি করেছে? কে খালি করেছে এটা? কে ওখানে? আপনি এখানে কি করছেন? আপনি বল অন্যের বাড়িতে সেরকম চেঁচামেচি কেন করছেন? ম্যানার্স বলে কিছু নেই আপনার? কি করছেন? আমার হিট ফ্লাস্ক রাখা ছিল। ছাড়ুন, ছাড়ুন। এটা ফাঁকা হলো কি করে? আমি কি করে জানবো? তাহলে কে জানবে? আশ্চর্য, আপনি আমাকে কেন জিজ্ঞেস করছেন? সত্যিটা বলুন আমাকে। শুধু সত্যি বলুন, সত্যি বলুন, সত্যি বলুন। আর আপনি যে অন্যের বাড়িতে এসে এরকম চেঁচামেচি করছেন, আপনার কোনো খেয়াল আছে? কি করতে চাইছেন আপনি? আমি আবার কি করব? আমার পরিবারকে সাহায্য করছেন আপনি, যেচে দরদ দেখাচ্ছেন। মতলবটা কি আপনার? কি আবার মতলব? কতগুলো নির্দোষ মানুষকে ন্যায় পাইয়ে দেওয়া, তাদের উপরে তাদের বাড়ির ছাদটা ফিরিয়ে দেওয়া আমার উদ্দেশ্য। এই লড়াইয়ে আমি আপনার পাশে আছি তেজ। দরকার নেই, আমার পরিবারের ব্যাপারে আপনাকে ভাবতে হবে না, আমি নিজেই সব ব্যবস্থা করে নেব। যতক্ষণ না ওই বাড়ি, ওই ব্যবসা আমি তোমাদের ফিরিয়ে দিতে পারছি, আমি যে চুপ করে বসে থাকতে পারবো না তেজ।
তেজ, উনি আমার ড্যাডির লয়ার, অ্যাডভোকেট সরকার। হ্যালো, আপনি নিশ্চয়ই সবটা শুনেছেন ওর কাছে? শিওর। তেজ, আমি ওনাকে সবটা বুঝিয়ে বলেছি, উনি কিছু একটা ব্যবস্থা করবেন। দেখুন, যে করে হোক আমাদের পশু মল্লিক বাড়ি কিন্তু নিলাম থেকে বাঁচাতেই হবে আপনাকে। আমি চেষ্টা করব। না না, এক্সকিউজ মি, চেষ্টা করলে কিন্তু হবে না, আপনাকে করতেই হবে জিনিসটা। তেজ, তেজ তুমি চিন্তা করো না, আমি ওনাকে সবটা বলেছি। ডোন্ট ওয়ারি, তুমি আমার উপর চোখ বন্ধ করে ভরসা করতে পারো। ইশিকাদি, আমরা একমাত্র তোমাকেই ভরসা করি। আমি তোমাদের ডিসঅ্যাপয়েন্ট করবো না। না। কি হয়েছে? কেসটা খুব জটিল হয়ে আছে। না না, স্টে অর্ডার পেয়ে যাবো তো? সেটাই দেখছি পাবেন কিনা। না না, আমার সই জাল করা হয়েছে, ফ্রড হয়েছে আমাদের সাথে। যে করে হোক আপনাকে নিলামটা আটকাতেই হবে। অসম্ভব। অসম্ভব মানে? স্টে অর্ডারই অল্প সময়ের মধ্যে অ্যারেঞ্জ করা যাবে না মিস্টার বসু মল্লিক। আর তাছাড়া নানা রকম কেস রয়েছে আপনার নামে। সিগন্যাল ব্রেক, রাশ ড্রাইভিং, রাস্তায় মারধর, কিডন্যাপিং। আইনের চোখে তো আপনি একজন ক্রিমিনাল মিস্টার বসু মল্লিক। আর কোর্ট একজন ক্রিমিনালের কথা কেন বিশ্বাস করবে? কি বললেন আপনি? ক্রিমিনাল বলছেন আমাকে? আমাকে, তেজ বসু মল্লিককে? তাহলে আরেকটা ক্রাইম করি, আমি করি আরেকটা ক্রাইম। কি করছিস এসব? না না, ওনাকে বোঝা ভালো করে। দাদা ভাই, আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে, এছাড়া আমাদের হাতে কোনো অপশন নেই। দেখুন, আমার স্টে অর্ডার চাই মানে চাই, বুঝেছেন? ঠিক আছে, ঠিক আছে। তেজ, কি করছো? এতটা মাথা গরম করলে চলবে কি করে? ওনাকে বোঝাও, ইশিকা, যাকে নিয়ে এসো ওনাকে বোঝাও, আমার কিন্তু চাই এটা। আমি বোঝাবো, তুমি এত মাথা গরম করো না। সত্যি তেজকে দেখে আমার খুব কষ্ট হচ্ছে। জীবনের ভাইটাল বগুলো হারিয়ে ফেলেছে। বউ, বাড়ি, ব্যবসা দেউলিয়া হয়ে গেছে। কষ্টে একেবারে মাথাটা খারাপ হয়ে গেছে। অ্যাডভোকেট সরকার, যত টাকা লাগে আমি দেবো, আপনি কিছু একটা ব্যবস্থা করুন প্লিজ। ইমন, কোনোভাবে যদি তেজ স্টে অর্ডারের ব্যবস্থা করে ফেলে তাহলে কিন্তু পুরো ব্যাপারটা আমাদের হাত থেকে বেরিয়ে যাবে। ডোন্ট ওয়ারি ডার্লিং, ওরা যদি ডালে ডালে চলে, ইমন চলে পাতায় পাতায়। আমি জানতাম ওরা ইশিকা লয়ারের কাছে আসবে। রিয়েলি? তাই ওকে আমি কমপ্লিটলি হাতের মুঠোয় করে ফেলেছি। ইউ ওয়ান্ট টু সি? ওয়েট। এক্সকিউজ মি। ইয়েস ম্যাডাম। তেজ যেন কোনোভাবে স্টে অর্ডারটা বার না করতে পারে। হ্যাঁ, পারবে না ম্যাডাম, আপনি শুধু আমার ব্যাপারটা একটা কথা মাথায় রাখবেন, ইশিকা যা টাকা আপনাকে দেবে তার এক্স্যাক্ট ডাবল আমি আপনাকে দেব। একদম ম্যাডাম। তবে কি ম্যাডাম? আমার তেজকে না একটু মিথ্যে আশ্বাস দিয়ে রাখুন, একটা এক্সপেকটেশন দিয়ে রাখুন ওকে। ওকে না কষ্টে দেখতে আমার বড় খারাপ লাগে। ওকে, যা বললাম সেটা যেন মাথায় থাকে। হ্যাঁ, বাই। আমি দেখছি স্টে অর্ডারটা কোনোভাবে বার করা যায় কিনা। থ্যাংক ইউ সো মাচ। হাতে কিন্তু কয়েক ঘন্টা আছে মাত্র। I will try my best. পারবেন তো উনি? পারবেন, তুমি ভরসা রাখো একটু। সার্থককে দেখলাম, মনে হলো ওরা এখানে কি করছে। ঝিনুক, আমি জানি তুই চাইলে সব কিছু করতে পারিস, যে করেই হোক স্টে অর্ডারটা বার করতেই হবে। দিদি, আমি আমার সবটা দিয়ে চেষ্টা করব, কিন্তু সব কিছুর তো একটা টাইম লাইন আছে, তাই না? এত তাড়াতাড়ি স্টে অর্ডারটা অ্যারেঞ্জ করা কিন্তু সম্ভব হবে না দিদি। তাহলে কি নিলামটা আটকানো যাবে না? আটকাতে আমাকে হবেই প্রীতমবাবু। যদি রুক্মিণী না হয়ে হয় তাহলে সুধাময়ী হয়ে করতে হবে।